হাজির ভারতের হাইকমিশনার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দিল্লি, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ। We have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh. সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিএনপি সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ভারত ক্ষমা না চাইলে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, তা সুস্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন। আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেয়া বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না। বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ আমলে নাগরিক সেবা পেতে 18টি খাতে ঘুষ লেনদেন প্রায় 1.5 লাখ কোটি টাকা। পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, টিআইবি প্রতিবেদন। সংবিধান পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাব। একই ব্যক্তি হবেন না দল, সরকার প্রধান ও সংসদ নেতা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে চট্টগ্রামের সেনাপ্রধান। সিদ্ধান্ত গ্রহণে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বান।